আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন সিজলিং বানাবো। সিজলিং বানানোর জন্য চিকেনের ২ টা ব্রেস্ট পিস নিয়ে ছোট, ছোট করে টুকরা করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিছি আদা রসুন বাটা, লবণ, গোলমরিচ গুঁড়া, সয়া সস। এবার একটু দেব লেবুর রস। লেবুর রসটা দিয়ে আমি চিকেনটাকে মেখে নেব। ভালো মতো মেখে নেব যাতে মশলাগুলো সব চিকেনের গায়ে লেগে যায়। এবার ঢেকে রেখে দেব আধা ঘন্টার মতো। এ ফাঁকে আমি একটা সস তৈরি করছি। নিয়ে নিলাম সয়া সস, সাথে টমেটোর সস, গোলমরিচ, কালো গোলমরিচের গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়া, একটু কর্নফ্লাওয়ার, ১ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এগুলোর সাথে এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে আমি পানি দিয়ে এটাকে একটা সস বানিয়ে রাখবো, যতটুকু পানি প্রয়োজন। এবার মাংসটা আধা ঘন্টা পরে আমি মাংসের মধ্যে ডিম দিয়ে দিলাম, ফেটা ডিম। আস্তে আস্তে ডিম দিয়ে একটু একটু করে মেখে নিচ্ছি যতটুকু পরিমাণে ডিম লাগে। এরপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে মাংসটা ভালো মতো মেখে এই যে নিলাম। আমার মাংসটা মাখা শেষ। এবার কড়াইতে আমি অল্প তেল দিয়ে মাংসটা ছড়িয়ে দিচ্ছি। মাংসটা আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে সবগুলো মাংসের পিস দিয়ে দিব। এই যে দিয়ে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে। খুব বেশি ভাজবো না, যাতে শক্ত না হয়ে যায়। এরকম করে ভেজে নিলাম সব মাংসগুলো। এবার অন্য একটা কড়াইতে আমি অল্প একটু তেল এবং বাটার দিয়ে দিলাম। বাটার গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ, কষা ছড়ানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু নরম হলে দিয়ে দিয়েছি টমেটো। টমেটোটাকে একটু নরম করে নিয়ে দিয়ে দিলাম চাইনিজ মরিচ। এবার দিয়ে দেবো আগে থেকে রেডি করা সস। সসটা দিয়ে আমি নাড়তে থাকবো বলক আসা পর্যন্ত। বলক আসলেই দিয়ে দিচ্ছি চিকেনগুলো। চিকেনগুলো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু বলক আসলেই রান্না শেষ। এই যে আমার চিকেনটা কিন্তু রেডি সিজলিংয়ের জন্য। এবার আগে থাকতেই সিজলিংটা গরম করতে দিয়েছিলাম, সিজলিংয়ের কড়াইটা। এবার একটু তেল এবং বাটার দিয়ে এটা গরম করে নিচ্ছি আরও। বাটার গরম হওয়ার পরে দিয়ে দিলাম আদা কুচি। আদা একটু ভেজে নেব। তারপরে শুকনো মরিচ ফালি করে বিচিটা ফেলে দিয়েছি। সেটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিয়েছি টমেটো, উপরে পেঁয়াজ, এর উপরে দিয়ে দিলাম মাংস। সিজলিংয়ের ঘ্রাণটা আপনারা হয়তো পাচ্ছেন না, আমি কিন্তু ঠিকই পাচ্ছি। এই যে এভাবে পুরো মাংস দিয়ে উপর দিয়ে দিয়ে দিলাম আরও কিছু পেঁয়াজ। এই সিজলিংটা যে কোনো ধরনের রুটি আবার ফ্রাইড রাইস দিয়ে খেতে কিন্তু বেশ মজা লাগে। আপনারা নিশ্চয়ই বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।